আল্লাহ কবুল আর মঞ্জুর করবা, যারাই আল্লাহ তৌফিক দিবা। অত্র এলাকাত অনেক আল্লাহর বন্দেগান আছেন, কিন্তু সবাই মাহফিল চাইলেও ইচ্ছা করলেও আমার সম্ভব হইত না। আইলেও এই সামিয়ানার ভিতরে আইয়া ঢুকা সকলের পক্ষে সম্ভব হইত না। বরং আল্লাহ যারে তৌফিক দিবা, আল্লাহ যারে কবুল করবা, এরাও এই মাহফিলে যোগদান করবা। আল্লাহ নবী ফরমান, লা ইয়াকুনু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা আফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহ। এই ধরনের মাহফিলে তো রহমত বলা, বরকত বলা মাহফিল। যারাও এই মাহফিলে যোগদান করবা, এরা ওই রহমতের বাদ পাইয়া যাইবা। বাহিরে তাকিয়া রহমতের বাদ পাওয়া যাইতো না। যদিও আমি মাথায় টুপি দিয়া আর পাঞ্জাবি পরে আমি রাস্তায় রাস্তায় আটরাম, শাহ খায়রাম, গোস্ব ভররাম, রহমতের বাদ থেকে আমরা বঞ্চিত হয়েছি। আইলাম কষ্ট করিয়া শীতের মৌসুম, বাড়িঘর ফালাইয়া সব তরে বিলীন করিয়া আইলাম। যদি রহমতের বাদ পাইয়া যাই না, তাহলে তো সত্য হয়ে গেল, বাড়ির খামও গেল, আর এখানে আওয়াটাও বেথা হইল। এই কারণে আমরা যারা আল্লাহ রাব্বুল আলামিন বার্তাকে আওয়ার মতো সুযোগ দিচ্ছেন, আমরা এই মাহফিল আইয়া যোগদান করার, মাহফিল আইয়া বসার আমরা চেষ্টা করি। হয়তো আপনার আমার অনেকের আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিল হইতে পারে, জীবনের শেষ মাহফিল হইতে পারে। ও 3 দিন আগে আমার সৈয়দপুরের বর্তমান প্যানেল যে চেয়ারম্যানের আব্বা, প্যানেল চেয়ারম্যানের আব্বা এমনি মুরব্বী ঠিক হয়ে আছে, কিন্তু দিনও বাজারও গেছেন, এশার নামাজও পড়ছেন, এশার বাদে কথাবার্তাও করছেন। রাত 1টার সময় উঠতে বেদনা করে, পেট বেদনা করে, ও বেদনা করে হইয়া শেষ। ই জাহাও আজহা ফানি বওয়াত ওয়াইরে ইয়াদস জুমলানা দানি বওয়াত ইয়াদে মুসার মায়ে ইমা বওয়াত হরগতাদ ইয়াদে সুলতা বওয়াত ওয়ালা খায়রা ফিদ দুনিয়া লিমান লাম ইয়াকুন লাহু মিনাল্লাহি ফি দারিল মাকামি নাসিবু فإن تعجب الدنيا رجالا فإنه متاع قليل والزوال قريب। আমরা আসলাম না কালে, এখন 16 বাদে এই দিনে টাকা সম্ভব হইত না। যতই বড় বড় ডাক্তার এখানে চিন্তাই ডাক্তার আগে হারিও, যদি আল্লাহর মর্জি হয় না, যদি হায়াত থাকে না, তাহলে কেউ রাখা সম্ভব নয়। হায়াতর বলা যখন শেষ হয়ে যাব, লব্বাই খই লাগবো। অন্তকাসিন কুল্লু নাফসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলু হাই কাহা খসরু ওয়া কিসরা জানা রুস্তুম জুর শুর লাইলা ওয়া মজনু কাহা হায় জিন্দেগানি কিস লিয়ে কুজা কারুন কুজা ফিরাউন কুজা নমরুদ শাদ্দাদ হামা কুজা শৌকতে শাহা কুজা তখতে সুলাইমানি कैसे कैसे ताजदारा बादशाह चल गए ओ खदीना बालखाना शान शौकत क्या हुई कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया तन बदन सब गुल गई है शान शौकत क्या हुई अरे याकिल न हो गाफिल तुझे दुनिया से जाना कि एक दिन अपना मुंह खुदा को भी दिखाना होगा। আমরা আল্লাহ দরবারে হাজিরা দেওয়া লাগবো। যারে আল্লাহ যতদিন হায়াত দিছেন 60, 70, 80 বছরের জিন্দগি আমরা এই দুনিয়ার মধ্যে এদের হাঁটাইয়া যাইতে আসি, পুরোপুরি ভাবে আল্লাহর দরবারে গিয়ে আমরা হিসাব দেওয়া লাগবো। ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن
আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ও ইমানদারের দল, হাসরের মাঠে তোমার আমল ওজন করার লাগি আমি রব্বুল আলামিন পাল্লা কায়েম করব। পাল্লা, ওজনের পাল্লা, ওজনের পাল্লা কায়েম করব। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। যাদের নেকির পাল্লা ভারী হইব এরা ওই জান্নাতি, যাদের বদির পাল্লা ভারী হইব এরা ওই জাহান্নামী। আল্লাহর মেহেরবানি আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত হিসেবে আমাদের জন্মদান করছেন। দুনিয়ার মধ্যে আমরা তো জানি 18,000 মখলুকাত। মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি ভারত উপমহাদেশের মধ্যে অন্যতম মুফতি, পাকিস্তানের বড় মুফতি এই যে আল্লামা তকি উসমানী সাহেব দামাত বরকাতুল আলিয়া, রফি উসমানী সাহেব তানতানার আব্বাজান মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি দেওবন্দ আসার মুফতি আজম ফতওয়ায়ে দারুল উলুম দেওবন্দ যার তত্ত্বাবধানে লেখা হয়েছে। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি তফসিরে মাআরিফুল কোরআনের মধ্যে লেখন, এই বিশ্ব জগতের মধ্যে ছোট বড় আল্লাহ রাব্বুল আলামিন 80,000 মখলুকাত সৃষ্টি করছেন। সারা বিশ্ব জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 80,000 মখলুকাত সৃষ্টি করছেন। এই 80,000 মখলুকাতের মধ্যে সবচেয়ে সম্মানিত হিসাবে ভূষিত করছেন ইনসান জাতিরে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানদের, আদম জাতিরে আমি সম্মানিত হিসাবে আমি ভূষিত করছি। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদুল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। 7টা কসম খাই আমরা বলতে আসেন। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন, তিন আঞ্জির ফল, জাইতুন ফল, ওয়া তুরি সিনিন, তুরে সায়না, তুর পাহাড়, وأقل جبال الأرض طور وإنه لعظم عند الله قدرا ومنزلا। তুর পাহাড়ের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, মক্কায়ে মুকাররমার কসম, বলদে আমিন এর উদ্দেশ্য হইল মক্কায়ে মুকাররমা। 7টা কসম খাইয়া আল্লাহ বলতে আসেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই অবশ্যই আমি ইনসান জাতিকে সুন্দর আকৃতি এবং প্রকৃতি দিয়া বিশ্ব জগতের মধ্যে আমি সৃষ্টি করছি এবং 80,000 মখলুকাতের মধ্যে তাদের সম্মান দিয়ে আমি বাড়াইয়া দিছি, তাদের সম্মানিত হিসেবে আমি ভূষিত করছি। চন্দ্র সূর্য দেখতে সুন্দর, কিন্তু আল্লাহর দরবারও এই ইনসান জাতি চন্দ্র সূর্য থেকে আরো বেশি সুন্দর। ওয়াতাহসাবু আন্নাকা জিরিমুন সাগীরুন, ওয়াতাহসাবু আন্নাকা জিরিমুন সাগীরুন ওয়া ফীকা আনতাল আলামুল আকবারু। ও ইমানদারের দল, তুমি বুঝতে আসো তোমার শায়তানের বডি এটা তো কোন থই না। ওয়াতাহসাবু আন্নাকা জিরিমুন সাগীরুন, তোমার এই যে জিসিম, তোমার এই বডি এটা তো সাধারণ একটা বডি। ওয়া ফীকা আনতাল আলামুল আকবারু, তোমার 3.5 বডির মধ্যে মাথা থেকে পা পর্যন্ত আলমে আকবর সারা বিশ্ব জগতের সবকিছু আল্লাহ ঢুকাইয়ে দিয়েছে। বিশ্ব জগতের সবকিছু আল্লাহ ঢুকাইয়ে দিয়েছে। আল্লাহ বলেন, মা আনতা মাদিহুহা ইয়া মান ইউসাব্বিহুহা, মা আনতা মাদিহুহা ইয়া মান ইউসাব্বিহুহা বিশ-শামসি ওয়াল কমরি বাল আনতা হাজিহা। মিন আইনা লিশ-শামসি খালুন ফাওকা ওয়াজনাতিহা ওয়া মাদহাকুম মিন নিজামিদ দুররি ফিহা। আল্লাহর ওলি ফরমায়, মানুষের সৌন্দর্যতা বুঝাইতে যদি চন্দ্র সূর্য সাথে তুলনা দেয় মানুষের সৌন্দর্যতারে, তাহলে আসলে মানুষের সৌন্দর্যতা বা প্রশংসা উদ্দেশ্য হইতো না, বরং এটা মানুষের খারাপই বয়ে আনিব। চন্দ্র সূর্যটাকেও তো ইনসান জাতিকে আমরা আরো সুন্দর বানাইছেন। মা আনতা মাদিহুহা ইয়া মান ইউসাব্বিহুহা বিশ-শামসি ওয়াল কমরি বাল আনতা
মিন নাইনালিন শামসি খালুন ফাওকা ওয়াজনাতিহা। চন্দ্র সূর্য দেখতে সুন্দর, কিন্তু ইনসান জাতির মধ্যে আল্লাহ যে গুণাগুণ আসল এই সুন্দর বানাইবার লাগি এটা গুণাগুণ চন্দ্র সূর্যের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সুন্দর চেহারার মধ্যে তিলক চিহ্ন দিছর, মানুষের বডির মধ্যে তিলক চিহ্ন দিছর। এই তিলক চিহ্ন মানুষের সৌন্দর্য তারে আরো বাড়াইয়া মিন আইনালি শামসি খালুন, খাল অর্থ হইল তিল, তিলক চিহ্ন। ফাওকা ওয়াজনাতিহা ওয়া মাযহাবুম মিন নিজামিদ দুররি ফিহা, মানুষের একটা এদিন হাসি দেওয়ার মতো ক্ষমতা দিছর। এই হাসি দিলে মানুষের সৌন্দর্যতা আরো বেশি বাড়তে থাকে। আল্লাহ ফরমায় এই দুইটা গুণ মানুষের মধ্যে বেশি দেয়া চন্দ্র সূর্যের উপরেও আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সৌন্দর্যতাকে আল্লাহ বাড়াইয়া দিয়েছেন। মান তামাদিহুহা ইয়া মান ইউসাব্বিহুহা বিশ-শামসি ওয়াল কমরি বাল্লান তাহাজিহা। মিন নাইনালিশ শামসি খালুন ফাওকা ওয়াজনাতিহা ওয়া মাযহাকুম মিন নিজামিদ দুররি ফিহা। মানুষের যখন হাসি দেয়, মুতি গাতা মালা যদি ছিঁড়ে তৈলে মুতি যেভাবে পড়তে থাকে, মানুষের হাসি দিলে এইভাবে সুন্দর বাড়তেই থাকে। এখন মানুষের করণীয় কিতা? আল্লাহ কত নিয়ামত দান করলাম, কত সৌন্দর্যের দান করলাম, মানুষের করণীয় কিতা? মানুষের করণীয় হইল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে যে সমস্ত আমল করার দরকার, এই সমস্ত আমল যদি করতে পারে তাহলে আল্লাহর এই সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব হইব। আদমিয়ত লহমা সময় পুস্তেনেস, আদমিয়ত জুজরে যায় দুস্তেনেস, আদমিরা আদমিয়ত লাদিমাস উদুরা গরবু নবাস দাহাই গমাস। আদমিয়ত লহমা সময় পুস্তেনেস, মানুষ শুধু হারে চামড়া আর দিন নাম মানুষ নয়। ওই মানুষটাই সত্যিকারের মানুষ যে আল্লাহ সন্তুষ্টি লাভ করতে পারবো, এ হইল সত্যিকারের মানুষ। আদমিরা আদমিয়ত লাদিমাস উদুরা গরবু নবাস দাহাই গমাস। এদের কাঠর গাছ লাকড়ির গাছ দিয়ে আছে, খরচ কাঠ যদি হয় এটার কোনো মূল্য নাই। কিন্তু যদি একটা সুন্দিক গাছ হইয়া থাকে, সেগুন গাছ হইয়া থাকে, যদি সাধারণ একটা গাছ আপনি ফলাইতে পারেন তাহলে এইটা দেখাইয়া আপনি সরকারের কাছে অনেক টাকা আনতে পারবেন, 10-20 হাজার টাকা দিলাইব। এই সাধারণ একটা গাছ দেখাইয়া আপনি 20 হাজার টাকা আনতে পারবেন। সরকারে এটা বুঝে যে এই গাছটার মূল্য অনেক বেশি। ঠিক এইভাবে যে আল্লাহর বান্দা আল্লাহর হুকুম পালন করিয়া আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবো, তার দাম আল্লাহর দরবারও অনেক বেশি। রক্তের মুসা পরনিসাতে জনাব হল্লেন আলাইনা ধকো আমদ খেতাব বন্দর মেরাজ সুমেদুল জালাল বিশবত আবাদ নালাইনে বিলাল। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু নবীর একজন সাধারণ একজন উম্মত, হাবশী গোলাম, উমাইয়া ইবনে খলফর গোলাম। এই বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু কত ধরনের জুলুম অত্যাচার করা হয়েছে, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু আনহু আহাদ আহাদ হইয়া হইয়া আল্লাহর নাম ছাড়ছেন না, ইমান ছাড়ছেন না, বরঞ্চ তারা মারে আর তাই জুড়ে যখন আহাদ আহাদ আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আল্লাহর নাম লইয়া যদি আমি মৌত যায় তাহলে স্বার্থকর মৌত হইল। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এইভাবে দিনের উপরে অটল অবিচল আস্থা, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার স্মৃতি কিয়ামত পর্যন্ত আল্লাহ বিদ্যমান রাখবা, কিয়ামত পর্যন্ত। শুধু এখন নয়, দুনিয়া তো দুনিয়া আছে, সাহাবায়ে কেরামের স্মৃতি অবশ্যই বিদ্যমান থাকবো, আছে আসি আছে থাকবো, কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবো। আজকে মদিনায় মুনাওয়ারা মক্কায় মুকাররমা যাও গিয়া দেখো সাহাবায়ে কেরামের নিদর্শনাবলী। সৈয়দুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মসজিদে নববীর সামনে একটা রোডর বাদে গিয়ারে গাড়ি স্টেশন, এই গাড়ি স্টেশনের নাম মুহাত্তাতু সৈয়দুশ শুহাদা হামজা, মুহাত্তাতু সৈয়দুশ শুহাদা হামজা। এই
সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা নামে এই বাস স্টেশনের নাম দেওয়া হয়েছে। তরিক আবু হুরায়রা, তরিকে আবু বকর। মসজিদের নাম তো সাহাবায়ে কেরামের নামকরণ তো আছে। ওই রাস্তাঘাট আমরা দেশত আপনারা দেখুন যেন চত্বর, হুমায়ুন চত্বর, আব্দুস সামাদ আজাদ চত্বর, মুক্তিযোদ্ধা চত্বর, অমুকর নামে অন্য বাড়ির নামে দেওয়া হয়। আর আরব আমরা যদি মক্কা মদিনা যাই তাহলে নবীর সাহাবায়ে কেরামের নামে রাস্তা, নবীর সাহাবায়ে কেরামের নামে মসজিদ, নবীর সাহাবায়ে কেরামের নামে এই সমস্ত নিদর্শনাবলী আল্লাহ রাখছেন, রাখবা কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর সাহাবায়ে কেরামের লক্ষ্য করে ফরমায়, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআ فألف بين قلوبكم وأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون। নবীর সাহাবায়ে কেরামের লক্ষ্য কইরা আল্লাহ বলতে আছেন, ও নবীর সাহাবারা, ওই সময়টা স্মরণ করো যে সময় তোমরা এই জাহিলিয়তের বর্বরতার যুগের চরম শিখরে তোমরা পৌঁছে গেছলাই। তোমরা মধ্যে মানবতার লেশ মাত্রই আসে না। ঠিক ওই মুহূর্তে আমার নবীরে যখন প্রেরণ করলাম, আমার নবীর আদর্শ যখন তোমরা গ্রহণ করছো, তোমরা মধ্যে মানবতা কতটুকু আইছে, কতটুকু আইছে যার দৃষ্টান্ত দুনিয়ার কোনো মানুষে দেখানি সম্ভব হইত নাই, দুনিয়ার কোনো মানুষে দেখানি সম্ভব হইত না। সুবহানাল্লাহ। নবীজির সাহাবায়ে কেরাম মক্কা সাইরা যখন মদিনার দেশ হয়, নিঃস্ব অবস্থায় এরা মদিনার কি কারণে গেলা? আল্লাহ নির্দেশ, নবীর নির্দেশ যে তোমাদের মক্কা সাইরা মদিনার যাও। এখন আল্লাহর কথা মানতে সব কিছু ফলাইয়া ইজর ধন সম্পদ আল আওলাদ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবটা ফলাইয়া নিঃস্ব অবস্থায় মক্কা থেকে মদিনায় মনে ওড়ার বিষয়। সুবহানাল্লাহ। ইলা ত্যাগ করা এটা সকলের হাম নাই, ইলা ত্যাগ করা সকলের হাম নাই। যাদের অন্তরের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত সবচেয়ে বেশি, দুনিয়া একদিকে আর নবী একদিকে, দুনিয়াতে একদিকে আল্লাহর হুকুম একদিকে, ওইলা মহব্বত না হইলে ইলা আল্লাহর হুকুম মানা কিন্তু সম্ভব নয়। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে কাফির মুশরিক আইয়া হয়, আবু জাহেল উতবা সাহেবা হয়, ও আবু বকর তুমি তো অন্ধ বিশ্বাসী মানুষ, অন্ধ বিশ্বাসী মানুষ, তুমি নব্বে নেতা করে হালিমা নিলাও, আজকে তোমার নব্বে এমন কথা কইছ তুমিও মানতে পারতাই নাই। তাই এমন কত রাত্রে মেয়েরাজ গেছে, মেয়েরাজ থাকি তাই নাইছুন। এই এক মাসের রাস্তা মক্কা থেকে বাইতুল মুকদ্দাস, এক মাসের রাস্তা তাই অতিক্রম করছ। এর বাদে তাই সাত আসমান ফাড়ি দিয়া আরশ কুরসিত গেছুন, আল্লাহ নিকট নিকট ভর্তি হয়েছেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ লগে আলাপ আলোচনা হইছে, বেহেশত দুজক প্রদক্ষিণ করছেন। এর বাদে আইসুন মুসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে। আরো 9 বার আল্লাহর দরবারে গিয়া 45 নমাজ ঘুমাইয়া 5 ওয়াক্ত নমাজ লইয়া আর তাই আইসুন। আইয়া যখন দরজা লাগাইয়া গেছিলাম, দরজা এখনো ডাকেন, লেফট তো ইয়া গেছিলাম আর লেফট গরম এখনো আছে, অজু হইয়া গেছিলাম, অজুর পানি বাইশাদার। তাই এই অসম্ভব জিনিস, অবাস্তব জিনিস তাই বয়ান করা। আবু বকর তুমি কৌশাই এটা মানা যায়নি, তুমি বিশ্বাস করতে পারবাই না। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফরমায়, যদি আমার নবীর জবান থেকে বাহির থাকে তাহলে আমি আবু বকর একবার না দুইবার না 100 বার নবীর কথা আমি বিশ্বাস করি। সুবহানাল্লাহ। وصديقة خريدا عمر دسميدارا وعثمان وعليارا دلت جايا رسول الله परवाने को चढ़ा अनादीरा फूल बस सिद्दीक अकबर के लिए खुदा के रसूल बस। সারা দুনিয়া একদিকে আর আল্লাহ নবীর কথা একদিকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর কিভাবে আশিক,
নবীর কিভাবে আসে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে যখন হুজুর অনুমতি দেখো আর সহ্য না, এই কাফির আপনার জুলুম তোমার সহ্য না, হিজরত করিলাই। নবী ফরমায় আবু বকর একটু ধৈর্য ধরো, হয়তো আল্লাহর পক্ষ থেকে আমারও অনুমতি নিয়ে দিতে পারে। ওদের আল্লাহ রসুলের কথা ধৈর্য ধরো, কতদিন ধৈর্য ধরছেন, কতদিন ধৈর্য ধরছেন? সুবহানাল্লাহ, 4 মাস পর্যন্ত, 4 মাস পর্যন্ত এমন ভাবে তাই ধৈর্য ধরছেন, সারা রাত একটা সেকেন্ড তো স্বপ্ন গাইয়ে দেখছেন না, সজাগ অবস্থায় ধৈর্য ধরছেন, অপেক্ষা করছেন নবীর কোন সময় অনুমতি মিলব। আর আইয়া যদি বলি আবু বকর, আর প্রথম ডাকার লোকে যদি লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ হয়ে যদি হাজির হইতে পারি না, তাহলে নবীর দোয়া পাইতাম না, নবীর মনে কষ্ট হইতে পারে। এই কারণে 4 মাস পর্যন্ত অতিক্রম করছেন। 4 মাস বাদে গিয়া রাত্রে অন্ধকারে যায় যখন বসেন, ইয়া আবু বকর, ও আবু বকর উঠো, দেখা যায় প্রথম ডাকল গই লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইক, ওই হাজির। আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেছেন আবু বকর। এখন তো এমন সময়, যে সময় মানুষের ডাকতে ডাকতে তোলা যায় না, সারা রাত ঘুমাইতে ঘুমাইতে শেষ, ফজরের আযান করে এর বাদে ডাকলেও বোঝা যায় যে এগুলো মানুষ আসেনি না নাই। এখন যে অবস্থা সবখানে ফজরের নামাজ পড়িয়া বারোইলে বুঝবা মনে হয় ও রাইট হয়েছে। ডাকাইতে যদি ডাকাতি করতে চায়, ডাকাতি করতে পারার কোনো অসুবিধা নেই, মানুষের কোনো নড়াচড়াই নাই। এমন অবস্থা, কারণ রাত ঘুমাইতে ঘুমাইতে দেরি করে, তাহলে ফজরত কিলা উঠবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পয়লা ডাকল লাগে সারা দিয়া হাজির। আল্লাহ রসুলের ফরমায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত ফজিলত আল্লাহ রাব্বুল দান করছেন, যতক্ষণ পর্যন্ত আমার সাহাবী আবু বকর সিদ্দিক বেহেশতে যাইতে নাই, অন্য কোন নবীর কোন উম্মত বেহেশতে ঢুকতে পারত না। সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু ফরমান কানা আবু বকর আলমানা, কানা আবু বকর আলমানা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমাদের মধ্যে বড় আলিম ছিলেন, আমাদের মধ্যে বড় আলিম ছিলেন। এই বড় আলিম হওয়ার পরিচয় কিভাবে দিছেন? আল্লাহ নবীর ইন্তেকাল যে সময় এসে 12 রবিউল আউয়াল সোমবারের দিন যখন আল্লাহ নবীর ইন্তেকাল হয়েছে, এই ইন্তেকালের খবর শুনিয়া সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে গেছেন। উমরের মতো সাহাবী, যে উমরের উপাধি হইল মুহাদ্দিস, এই উম্মতের মুহাদ্দিস হইলা উমর। 24 টাকার মধ্যে উমদাতুল কারি সহিহ বুখারীর মধ্যে হাফিজ বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি ফরমায় উমরের যেভাবে চাইছেন আর সে আল্লাহ তাকে এইভাবে হুকুম নাযিল হইছে, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার বাদে যদি কেউরে নবী বানায় দেব হইতো উমরই নবী হওয়ার উপযুক্ত আসলা। খ্রিস্টান ভাষা 4টা প্রশ্ন দিয়া পাঠাইল উমর রাদিয়াল্লাহু দরবারও, উমর কুরআন এবং হাদিসের ভিত্তিতে 4টা প্রশ্নের উত্তর আপনি দিবা। উমরে জবাব দিচ্ছেন না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছোট বয়সে ছোট, টাইম বইয়ে বইয়ে উত্তর লিখিয়ে দিয়া আর উমর রাদিয়াল্লাহু দস্তখত দিয়া পাঠাইছে। আর ও বাদশাহ প্রশ্নের উত্তর পাইয়া হইল যদি এখন কেউকে নবী বানানি হইতো তাহলে উমরই নবী হওয়ার উপযুক্ত আসলা। সুবহানাল্লাহ। এই উমর রাদিয়াল্লাহু মতো মানুষ আল্লাহ নবীর ইন্তেকালের খবর শুনিয়া নেঙ্গা তলোয়ার হাতে লইয়া রাস্তায় রাস্তায় বুড়ো যখন আল্লাহ মান কাল ইন্না মুহাম্মাদান কাদ মাত আযরুবু উনুকাহু বিসসাইফ, যে হইব আমার নবী ইন্তেকাল করলিছেন তার মুখটাকে কল্লারে দ্বিখণ্ডিত হইয়া তার কথার জবাব দিব। তারা মনে করতা যে নবী একবার মারা যাইবে কিনা, নবী যদি মারা যায় তাহলে আর দিনটা ফুকিলা, ধর্মটা ফুকিলা, কুরআনটা ফুকিলা। আর আল্লাহ ফরমান ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনইলে গাহারি ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, এনইলে একজন রাসূল। মানুষ সব সমান, কিন্তু পার্থক্য এতটুকু যে নবীর দরবারও ফিরিস্তা জিবরিল আমিন 70,000 মর্তবা আল্লাহর পক্ষ থেকে ওহী লইয়া আইছে। সুবহানাল্লাহ। আমরা নবী তো
সবচেয়ে ফজিলত বলা নবী, সব নবী মিল্লা যত ফজিলত, তত ফজিলতর ওটি কেউ বানাইয়া আপনার নবী আমার নবী বিশ্ব নবীরে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আগর তুল্লত কুহে তুল্লত না তুল্লত ফকির, এই আল্লাহ নবীর ইন্তেকালের দিন তার ইলমের পরিচয় দিছেন সব জায়গায় মাথালোর মতো। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম বুখারী রাহমাতুল্লাহ 18 নম্বর পারার মধ্যে আনছেন, হযরতে আবু বকর সিদ্দিক কিছুক্ষণ আগে নবীর দরবার থেকে তার বাড়ি মকামে সানাহ, এই মকামে সানাহর মধ্যে গেছেন। মনে যাওয়ার বাদে নবীর ইন্তেকাল হয়ে গেছে, খবর পাই ওই আইসেন, আইয়া সরাসরি নবীর গরু গেটে গেছেন হুজরায় আয়েশা, আয়েশা সিদ্দিকার হুজরার মধ্যে নবী ওখানে ইন্তেকাল হয়েছে। ও এমনই চাদর দিয়ে গুঁড়ো আসে দেখা আসে, এই খাবারটা সরাইয়া নবীর কপালের মধ্যে একটা চুম্বন দিয়া লগে লগে সাহাবায়ে কেরাম লগিয়া মসজিদে নবুয়ত গিয়া মসজিদে নববীত গিয়া হারি তাই এখন খুতবা দেরা ভাষণ দেরা আলা মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ মাত, এমন ভাবে ভাষণ দেরা তকরির দেরা বয়ান দেরা জানি হে নবীর সাহাবায়ে কেরামরা, ও নবীর সাহাবীও হল জান্না রাখো যারা মুহাম্মদের ইবাদত করতে, আলা মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ মাত, জান্না রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়েছে। ওমান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহ হাইয়্যুল লা ইয়ামুত, আর যারা আল্লাহর ইবাদত করো আল্লাহ আসলা আসিল থাকবা। আল্লাহ রাব্বুল আলামিন অতীতকালেও আসলা, বর্তমানেও আসেন, ভবিষ্যতেও থাকবা। ওমান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহ হাইয়্যুল লা ইয়ামুত ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। এমন বয়ান দিছেন উমর সহ সবর জ্ঞান ফিরে আইছে, দাগা সবটা তার বিবেক এই জেহেন সবটা ঠিক হয়ে গেছে। উমরে ফরমায় আবু বকর সিদ্দিক যখন আয়াত টান দিছেন আমরা মনে করছি মনে হয় এখন ওই কুরআন শরীফের আয়াত না দিয়েছে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতের বড় আলিম আসলাম, বড় আলিম আসলাম। আর ইলমের পরিচয় দেখাইয়া গেছে আল্লাহ নবীর জীবদ্দশায়। আল্লাহ নবী 13 দিন বেমার রয়েছেন, এই 13 দিনের বেমারের অবস্থায় 17 ওয়াক্তের ইমামতি সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা করছেন। ইমামতির যোগ্য কে? হাফিজ না আলিম? জানেন আল্লাহ নবী দেখাইয়া গেছেন যে বড় আলিম এই নইলা ইমামতির যোগ্য। সাহাবায়ে কেরামের মধ্যে কারি আসনা সুন্দর কেরাত পড়নেওয়ালা ও আকরহুম উবাই ইবনে কাব, আল্লাহ নবীর সাহাবী উবাই ইবনে কাব বড় কারি সাহেব আসলা, কিন্তু তাকে ইমাম বানাইছেন না। কানা আবু বকর আলিমানা, সাহাবায়ে কেরামের মধ্যে বড় আলিম আবু বকর সিদ্দিক ছিলেন। আবু বকর সিদ্দিককেই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে ইমাম বানাইয়া গেছেন। 17 ওয়াক্তের ইমামতি করছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যার ইলম বেশি, আল্লাহর ভয় ভীতিও তার অন্তরের মধ্যে বেশি। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহ ফরমায় এই বিশ্ব জগতের মধ্যে উলামায়ে কেরাম যারা, এরা ওই আমি আল্লাহরে বেশি ডরাই। কিলা ডরাই দেখুন জানো এই দিন উলামায়ে কেরাম হল আযান পড়লেও এরা নামাজ সহ লাগে, এরাও তো ইমামতি করেন, এরাও তো আযান দেন, এরাও তো আগ পড়ায়, এরাও জানাজা পড়ায়, এরাও তো সব থা রাত্রে শেষ ভাগে উঠিয়া খান্নেওয়ালা তো এরাও। আল্লাহর যত বড় ওলি তত বেশি আল্লাহর বই বিক্রি লইয়া শেষ সাইতে উঠিয়া এরাও খান্নাঘাটি করেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক দিন রাত্রে শেষ ভাগে উঠিয়া তার একটা মুনাজাত, এই মুনাজাত পড়ি পড়ি তাহাজ্জুদের নামাজ হইয়া মুনাজাত পড়ি পড়ি এমন ভাবে খান্নাঘাটি করতাম এই চকুর পানি দাঁড়িয়ে ভিজা বুক পর্যন্ত বাসা যাইত। এই শেখে বর্নবী রহমতুল্লাহ আলাইহি, লুৎফুর রহমান বর্নবী রহমতুল্লাহ আলাইহি, আপনারা তো নাম শুনছেন জানি, যেভাবে হযরত শেখ তৌহিদ আলী রহমতুল্লাহ আলাইহি মদনী সাহেবের শাগির, এই শেখে বর্নবীও মদনী সাহেবের ইজাজত প্রাপ্ত খলিফা শেখে বর্নবী। শেখে বর্নবী একবারও নাই, মদনী সাহেব তাকে 3 বার খেলাফতি দিছে। সুবহানাল্লাহ। এই বর্নবী সাহেবের কদম যেখানে পড়ছে
বেদাত উৎখাত হয়েছে, আর মাদ্রাসা মসজিদ নির্মাণ হয়েছে, মক্তব কায়েম হয়েছে। সুবহানাল্লাহ। বর্ণবী রহমতুল্লাহ আলাইহি যদি আরো কিছুদিন বাচ্চাটা যাইতা, তাহলে এর রং দেখিয়া গেলানে। আল্লাহর ওলিও হল এদের শেখে গুহর ফরু রহমতুল্লাহ আলাইহি, শেখে কাতিয়া নব্বরুল্লাহ মারকাদাহু, হযরত শেখে গাদিনগরী রহমতুল্লাহ আলাইহি, তাদের মাধ্যমে কি কি ইসলামী খাম হয়েছে, সমাজের খাম হয়েছে, দিনের খাম হয়েছে, এটা তো আমরা হওয়া লাগতো না, আপনার চোখের সামনে এইগুলা। সুনামগঞ্জের এক সাইড কাদিয়ানি হয়ে গেছে, কাদিয়ানি ফিরকা বর্তমানে মাথা ছাড়া দিয়া উঠছে, আহমদিয়া জমাত। তারা কিছুদিন আগে সিলেট আখালিয়ার মধ্যে এক জায়গা কিনা মসজিদ তারা বানাই দিত। আহমদিয়া জমাতে গুলাম আহমদ কাদিয়ানির অনুসারী হলে এই আহমদিয়া জমাতে তারা শাহজালালের মাটি, এই সিলেটের মাটির তারা মসজিদ নির্মাণ করার উদ্যোগ নিয়েছে। বর্তমান এই বাইতুল মুকাররম খতিব আল্লামা মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, আরো বড় বড় উলামায়ে কেরাম হলাইয়া এটা প্রতিবাদ কইরা গেছে। এটা সব বড় বড় কিতাব লইয়া কাদিয়ানি ফিরকাদের কাফির, এগুলা সবটা দলিল আদিল্লা দিয়ে বুঝাইয়া গেছে। কাদিয়ানি এরা কাফির দেন, এটার মধ্যে কোনো সন্দেহ আসেনি। কিতাব কাদিয়ানি কোন গুরু হয় দেন, আমরা নবীর বাদে গুলাম আহমদ কাদিয়ানি বলে নবী। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। উলামায়ে কেরাম স্লোগান, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কাদিয়ানি কাদিয়ানি কাফির কাফির, এই কাদিয়ানি ফিরকা কাফির। রাষ্ট্রীয়ভাবে যদি ঘোষণা হয় না, তাহলে ইতায় এই সরল মোনা মুসলমান হইলে এরা কেফসার করে লইব। এই কারণে উলামায়ে কেরাম যুগে যুগে আন্দোলন করতে আসল এই কাদিয়ানি ফিরকারে কাফির ঘোষণা দেওয়ার লাগে। কিন্তু কাফির ঘোষণা হওয়ার না। বাংলাদেশের মাটি 95 জন, 95 জন মুসলমান হওয়া সত্ত্বেও এই জমিনের মধ্যে কাদিয়ানি ফিরকা ঘোষণা করানি যায় না। আর কিভাবে করানি হইব? বাংলাদেশের সচিবালয় যেখানে এই দেন শত শত সচিব আছে, এখানে ঊর্ধ্বতম কর্মকর্তা যারা বড় বড় সচিব হলে এরা কাদিয়ানি হইয়া বলিস। আঞ্জুমানের তাহাফুজে খতমে নবুয়ত জেনারেল সেক্রেটারি আল্লামা নুরুল ইসলাম চট্টগ্রামী রহমতুল্লাহ আলাইহি তাই বারবার এই কথা হইয়া গেছে যে বাংলাদেশের জমিনে কাদিয়ানি ফিরকারে কাফির ঘোষণা দেওয়া অতি সহজ নয়। এটা বড় বড় সচিব হল এরা কাদিয়ানি, বাংলাদেশের বড় বড় কোম্পানিও হল কাদিয়ানি গ্রুপের। প্রাণ কোম্পানি কাদিয়ানি, আরবেল কোম্পানি কাদিয়ানি, আরো অনেক বড় বড় কোম্পানি হল কাদিয়ানির। কোটি কোটি টাকা সরকারে এটা থাকি ভার, সরকার লাভবান, সরকারে কিভাবে এরারে কাফির ঘোষণা দিব? যদি সরকারে দেয় না, তাহলে মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, এটাও জানিয়ে রাখা লাগবো। যদি হক জানিয়ে যদি এই হকরে যদি বাস্তবায়িত করা হয় না, তাহলে না হকর পক্ষে তুমিও থাকবাই, হেরার যে হুকুম তুমিও তার হুকুমের মধ্যে তুমি ঢুকবাই। এই কারণে আমরা সতর্ক সাবধান হওয়ার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। এই আমাদের নবী সর্বশেষ নবী, যে নবীর বাদে আর কোন নবীর আগমন হইতো না। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। আল্লাহ রাসূল ফরমান, আমি সর্বশেষ নবী, আমার বাদে আর কোন নবীর আগমন হইতো না। যদি আমার বাদে কোন নবী বানাইয়া দেওয়া হইতো, তাহলে হযরত ওমরই নবী হবার উপযুক্ত আসলাম। কিন্তু আমার বাদে কেউ নবী বানাই দেওয়া হইতো না। এর লাগে আর কেউ নবতী আর কোন স্থান নাই। এখন যদি কেউ নবতী দাবি করে, এগো মৃত্যু, এগো কাফির, এগো বদমাশ, এগোই লোকে হারে আল্লাহ আল্লাহ রাসূলের দুশমন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ রাইতে উঠতে আল্লাহর দরবারে এমন ভাবে কান্নাকাটি করতাম, এবারে দাড়ি ভিজে যাইত। নবী রহমতুল্লাহ আলাইহি মুনাজাতে মকবুল আসিল জানি। শেষ রাইতে যখন তাদের মঞ্চ আনা হইতো, এটা আমরা সৈয়দপুর এলাকার সব সময় এটা নবী রহমতুল্লাহ দরমন্ডলী রহমতুল্লাহ আলাইহি
তারা সবসময় জলসা জুলুস আইটা মনে আইটা একেবারে জীবনের শেষ সফর সৈয়দপুর সফর হয়েছে হাজি আতাউর রহমান সাহেবের বাড়ির শেষ সফর হয়েছে জানি তরওয়াল হাজি সাহেব হইতো হাজি রহমান সাহেবের বডিগার্ড আসতা হাজি আতাউর রহমান সাহেব জানি তার রেজিস্ট্রারি মাঠে ঘোষণা দিলা তসলিমা নাসরিনের যদি কল্লা খেলা নিতে পারো 50,000 টাকা পুরস্কার পাইবেন। আল্লাহ এই ঘোষণা দেওয়ার বাদে কি হয়ে গেছে সরাসরি মঞ্চের মধ্যে মাইকের মধ্যে ঘোষণা দেন তসলিমা নাসরিন কল্লা আনিয়ে দিতে পারলে 50,000 টাকা পুরস্কার। শেষ পর্যন্ত এই দেন প্রিন্সিপাল হাবিবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই তাই লাগিয়ে আর এটারে শেষ করছেন। এই তারা বাড়ির মধ্যে বর্ণই রহমতুল্লাহ আলাহির শেষ সফর হয়েছে। আজকে গিয়ে দেখো এই বাড়ির মধ্যে এই শাহ সৈয়দ শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইহি হাফিজিয়া দারুল হাদিস মহিলা মাদ্রাসা নির্মিত হয়েছে। একটা টাইটেল হাফিজিয়া টাইটেল মহিলা মাদ্রাসা নির্মিত হয়েছে এই হাজি আতাউর রহমান সাহেবের বাড়ি। সুবহানাল্লাহ। বর্ণবী রহমতুল্লাহ আলাইহি কদম যেখানে পড়ছে এখানে ওই মাদ্রাসা মসজিদ মক্তব নির্মাণ হয়েছে। হয়তো শেখে কাতিয়া, হয়তো শেখে গহরপুরি, হয়তো শেখে গাদিনগরী রহিমাহুল্লাহ এই কথাটা বলছিল সুনামগঞ্জের এক সাইড কাদিয়ানি গ্রুপে দখল করে দিয়েছিল। হয়তো শেখে গাদিনগরী রহমতুল্লাহ আলাইহি খানসা হুজুর তাই লাগিয়া গিয়া এখানে গিয়া শেষ পর্যন্ত ফিরাইয়া আনছে। এটা তো যদি হালে কাদিয়ানি এই গ্রুপও যায়নি তাহলে যেটা চাইব তো ভাইব জানি সম্পদর কোনো অভাব হইতো নাই। যদি গাড়ি চাই গাড়ি পাইব, বাড়ি চাই বাড়ি পাইব, নারী চাই নারী পাইব, সবটা পাইব। কাদিয়ানি ফিরকা যদি ঢুকি যায় কোরআনে ভারতলে যদি ফেলে বলতে পারে তাহলে তার সবটা তার ওই জীবনী লক্ষ লক্ষ টাকার মালিক মনে জীব। কিন্তু এখানে ভাই বুঝা জানার দরকার এই মালিকানা কতদিন থাকবো। শ্বাস যত সময় আছে তত সময় শ্বাস হয়তো আমার ফজরের আগে আগেও শ্বাস বাহিরে যেতে পারে। আল্লাহ রাসূলের ফরমান যখন তুমি কোনো নেক আমল করো মনে হয় তোমার জীবনের শেষ আমল আজকে এই মাহফিল হয়তো আমাদের অনেকের জীবনের শেষ আমল হইতে পারে, শেষ মাহফিল হইতে পারে। আজকে বেশার নামাজ আমার জীবনের শেষ শেষ হইতে পারে, আগামী বছর হয়তো আমি নাও পাইতাম পারি। এলা অনেক ঘটনাও হলো, অনেক ঘটনাও হলো। রাত্রে ঘুমাইছেন ঘুমো ইন্তেকাল হয়ে গেছে, রাত্রে ওইটা এখন বেদনা ধরছে ও বেদনা হইয়া হইয়া ইন্তেকাল হয়ে গেছে। এই কারণে ইমান আকীদা ঠিক রাখিয়া এই দুনিয়ার মধ্যে আমরা যদি চলতাম পারি তাহলে দুনিয়ার জীবন শান্তিপূর্ণ, কবরে গেলেও আমরা পক্ষপাতি ইজ্জত হইব, হাসরের মাঠেও সম্মানিত হিসেবে ঘোষিত হইব। আমি যে আয়াত তিলাওয়াত করছিলাম ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বুখারী শরীফ আসহাবুল কুতুব বাদা কিতাবিল্লাহ আল জামিউ সহিহ ইমাম বুখারী আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হইল আল্লাহ রাব্বুল আলামিনের 30 পারা কোরআন শরীফ। এই 30 পারা কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের উদ্দেশ্যে বিশ্ব নবীর উপরে নাযিল করেছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। হেদায়েত দিয়া এই কোরআনকে ওই হেদায়েত দিয়া দুনিয়াবাসীর সামনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে নাযিল করেছেন। এই কোরআনের বাদেও আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হইল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বুখারী শরীফ। এই বুখারী শরীফ তো সংক্ষেপ, এটার নাম না, কিতাবের আসল নাম হইল আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসার মিন উমুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। ওইল গারি লম্বা নাম বুখারী শরীফ। ইমাম বুখারী লেখছেন লাগে বুখারী শরীফ পাওয়া হয়। বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 7275টা হাদিস আছে। 30 পারা বুখারী শরীফ, কুরআন শরীফ যেটা 30 পারা, বুখারী শরীফেরও এইভাবে 30 পারা। 7275টা হাদিস কি বুখারী শরীফ লেখছেন। 6 লক্ষ হাদিস টান আছে, 3 লক্ষ জবানি আর 3 লক্ষ খাতার মধ্যে লেখা আছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিস লেখার আগে গোসল করছেন, নামাজ পড়ছেন, মুরাকাবা করছেন, আল্লাহর মধ্যে যখন ইশারা দিছেন সহিবুল্লাহ তখন গিয়ে পাণ্ডুলিপির মধ্যে লেখছেন। এইভাবে রিয়াদাত মুজাহাদাত কইরা 16টা বছরে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখছেন। সুবহানাল্লাহ। এই কিতাব এমন ফজিলত বলা কিতাব। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি উস্তাদুল মুহাদ্দিসের মধ্যে লেখেন যদি কোনো মানুষ মুসিবত হইয়া বড় বেমারে আক্রান্ত হইয়া
দুর্ভিক্ষর মধ্যে পইরা বুখারী শরীফের খতম পইরা দোয়া করে অথবা করায় বুখারী শরীফের খাতিরে তার মুসিবতকে আল্লাহ দূর করে দিবা, বেমার থেকে আল্লাহ শিফা দিবা, দুর্ভিক্ষরে আল্লাহ দূর করে দিবা। সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের বৈশিষ্ট্য, বুখারী শরীফের বৈশিষ্ট্য। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের মধ্যে কিতাবুল ঈমানের বাদেই একজন কিতাবুল ইলম, আর কিতাবুল ইলম বয়ান কইলে আর কোরআন শরীফের আয়াত টাইনছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। কিতাবুল ইলম বাবু ফজলিল ইলম ওয়া কওলুল্লাহি আযজা ওয়া জাল্লা ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা ইলম হাসিল করেন তারার কি ফজিলত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কোরআন শরীফের আয়াত দিয়া তাই দলিল পেশ করছেন। 2 নম্বর আয়াত আনছেন, ওয়াকুর রব্বি জিদনি ইলমা, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। 2 নম্বর আয়াত আনছেন। ইলম হাসিল করলে ফজিলত কতটুকু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবুল ইলমের মধ্যে 2টা আয়াত দিয়া তাই দলিল পেশ করছেন। 1 নম্বর আয়াত, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলতে আসুন, ও ইমানদারের দল, তোমাদের মধ্যে সত্যিকারের ইমানদার যারা বনি যাইবেন। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে সত্যিকারের ইমানদার যারা তারা ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর যাদের খোদা প্রদত্ত ইলমে ওহী দ্বারা দেওয়া হইব, ইলমে ওহী দ্বারা দেওয়া হইব, এরা শান মান আল্লাহ বাড়াইতে থাকবা। শুধু দুনিয়ায় না, দুনিয়াতেও বাড়বো, কবরে গেলেও বাড়বো, হাসরের মাঠও আল্লাহ বাড়াইতে থাকবা। যেটা হোক সুবহানাল্লাহ। সত্যিকারের ইমানদার যদি বলা যায় আর ইলমে ওহীর যদি আলিম বনা যায়, তাহলে আল্লাহ ফরমায় তার ফজিলত, তার সম্মান, তার ইজ্জত আল্লাহ সব সময় বাড়াইতে হইতে থাকবা। দুনিয়ার মধ্যেও বাড়াইবা, কবরে গেলেও পারবো, হাসরের মাঠও আল্লাহ বাড়াইয়া দিবা। সুবহানাল্লাহ। যদি আপনার ছেলে আপনি আলিম হাফিজ বানায়, সুবহানাল্লাহ, তাহলে দেখুন জানো এই এখন হাবিচর বাপ রাস্তা বাইরে আটকে গেলে হাবিচর বাপ যদি উই যায়, তাহলে তো এইবার তো বুঝতে হইবা আমার ছেলে হাফিজ হয়ে গেছে, আমার ছেলে আলিম হয়েছে। এখন যদি আমি নমাজ পড়ি না, তাহলে আমি সমাধমুখ দেখাইতে পারবো নি। মানুষ হয়ে দেবো হাবিচর বাপ হয়ে দেবো, তার দাড়ি নাই, তার টকি নাই, পাঞ্জাবি নাই, আদান করে একদিকে তার চলা অন্যদিকে। আল্লাহ যেহেতু হাবিচর বাপ বানাই দিছর, আলিম সাহেবের বাপ বানাই দিছর, তাহলে তো তার আমলেও তো ওগুলা ঠিক করা লাগবে। রাস্তা বাইরে একটা গেলে আসসালামু আলাইকুম, হাবিচর বাপরে সালাম মানছে দে, এই হাবিচর বাপ। হাবিচর ফোনটা বলা সাগিত হল যারা, এরা তার বাপে পাইলে কিতা করতো কিতা না, সম্মান কিভাবে দিত জানি। এবারে যত সম্মানের শব্দগুলো আছে এটা প্রয়োগ করে থাকে। হাবিচর বাপরে কবরে যখন রাখা হইব, ফিরিস্তা হলে ইজ্জত দিবা। হাবিচর বাপরে হাসরের মাঠে আল্লাহ সম্মান দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ সম্মান দিবা। এই কারণে এই সমস্ত মাদারিস ইসলামিয়া কওমিয়া আমরা লাগে আল্লাহর দেওয়া বড় নিয়ামত, আল্লাহর দেওয়া বড় নিয়ামত। এই সমস্ত মাদারিস ইসলামিয়া কওমিয়া হওয়ার কারণে আমরা সুবর্ণ সুযোগ আমরা লাভ করতাম পারছি। আমরা বাচ্চা কাচ্চা ওখানে আলিম হাফিজ বানাইবার সুবর্ণ সুযোগ আমরা লাভ করছি। এই দিন হযরত শেখ তৌহিদ আলী রাহমাতুল্লাহি আলাইহি কাম্মারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু মদনী সাহেবের শাগির্দ যে যেমনি গেছেন আজকাল দেশকে দেশ তারা প্রত্যেক করছেন। শেখ তৌহিদ আলী রাহমাতুল্লাহি আলাইহি তার এই প্রতিষ্ঠিত এই মাদ্রাসা এই এলাকার থাকার কারণে আপনারা দেখবা এই মাদ্রাসা কি ধরনের খেদমত আঞ্জাম দিতে আছে। বৎসরান্তে হাফিজ বানাইয়া হারে এই মুসলমান আপনার বাচ্চান করে হাফিজ বানাইয়া দিতে আসে, আলিমে দিন বানাইয়া দিতে আসে, জানি দিনের খেদমত করতে আসে। এই যে ধারাবাহিকতা এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবো। শুধু এই এলাকাত নাই, শুধু বাংলাদেশও নাই, বহির্বিশ্বে সারা দুনিয়ার মধ্যে এই সমস্ত মাদারিস ইসলামিয়া কওমিয়া হলোর শাগির্দ হলে খেদমত করতে আসে। আপনারা যখন না এই যে অত্র এলাকা ইমামতি খাড়া করা, মুয়াজ্জিনি খাড়া করা, জানি এই দেন কোরআন পড়নেওয়ালা খাড়া, কোরআনেওয়ালা খাড়া, এই সমস্ত মাদারিসের মধ্যে পড়নেওয়ালা যারা এরাও ইমামতি করা, এরাও মুয়াজ্জিনি করা,
এরা ওই দিনের দিকে দাওয়াত দিতে আসুন, এরা ওই মুবাল্লিগ, এরা ওই তাবলীগ করনেওয়ালা, এরা ওই সঠিক পথের সন্ধান দেনেওয়ালা, এই সমস্ত উলামায়ে কেরাম হন। সুতরাং এই সমস্ত মাদ্রাসা যতদিন টিকে থাকবো, দিন থাকবো, কুরআন থাকবো, কুরআন যতদিন থাকবো, দুনিয়ারও আল্লাহ নাম শোনায়। সুবহানাল্লাহ। এই কারণে এই সমস্ত মাদ্রাসার কাছে জান মাল বিসর্জন দেওয়া মৌত পর্যন্ত আমরা সহায়তা করতে রাজি আছি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, জামিয়া ইসলামিয়া আরবিয়া জিগলি, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আমরারে যারারে আল্লাহ সন্তান দিয়ে আমরারে খুশি করছো। সন্তান তো কেউ খুশিয়া না যায় না, সন্তানের মালিক আল্লাহ বানায়। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ ফরমান সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ, সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, সারা দুনিয়ার বিশ্ব জগতের মালিক আল্লাহ। আল্লাহ আল্লাহ ফরমান কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মুসলমান হলে লক্ষ্য করে ফরমান, ও ইমানদারের দল, আমার দেওয়া জমিন, আমার জমিনকে ব্যবহার করিয়া, আমার নিয়মতে ব্যবহার করিয়া, আমার জমিনটাকে তোমরা কিলে না ফরমানি করো। আবার পরে একদিকে আমরা চলা হয়, অন্যদিকে আমার নাফরমানি কিলা করো। আমার সবটা খাইয়া, আমার সবটা পিন্দিয়া, আমার সবটা ব্যবহার করিয়া, আমার নাফরমানি তোমরা কিলা করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, তোমার নামগন্ধ কিচ্ছুই আসেন না। অনুগ্রহপূর্বক আমি তোমারে ইনসান জাতি হিসেবে আমি দিলাম, সম্মানিত হিসেবে ঘোষিত করলাম, এর বাদেও আমার নিয়মিত শুকরিয়া তোমরা আদায় করো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিলা আমার নাফরমানি করো, আমার জন্য তাকিয়া খাইয়া তোমরা আমার নাফরমানি কিভাবে করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি আপনার ছেলেরে আপনি আলিম হাফিজ বানায়, তাহলে এই হাফিজ বাচ্চা, এই হাফিজ বাচ্চার মাধ্যমে আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিবা। দেখবা হাদিসের বাপ হয়ে গেলে আপনার মধ্যে একটা পরিবর্তন আসবো, আপনার মধ্যে একটা পরিবর্তন আসবো। আপনার মেয়েরে যদি আলিমা বানায়, তাহলে দেখবা এই আলিমা মেয়ের মাধ্যমে অনেক দিনই খেদমাতে এই বেশি যে গড় রাইব, সারা গড়কে গড় নমারি বলে দিব। সুবহানাল্লাহ, সারা গড়কে গড় নমারি। দেখবা নবীর সাহাবিয়া হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান, আনাস রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান মক্কা সাইরা হিজরত কইরা মদিনাত গেছেন। তো মক্কার সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা সময় তান কাফির, উম্মে সুলাইমের বিবাহ করার লাগে খিতবা দিছেন, মা দিছেন। উম্মে সুলাইমে ফরমান, কইনা আবু তালহা তুমি কাফির, আমি মুসলমান, কাফির আর মুসলমানের সম্পর্ক হইব কিনা? 2 নম্বর, তুমি মক্কাত, আমি মদিনার, 500 মাইলের ব্যবধান, দূরত্ব তাকিয়া হারি কিভাবে এই সম্পর্ক হইব? হ্যাঁ, যদি আপনি মুসলমান হয়ে যায় আর হিজরত কইরা মক্কা ছেড়ে মদিনা তাইর, তাহলে আপনি আলাদা আমার মোহর দেওয়া লাগতো না। আমি মনে করবো আমার আপনার ইসলাম কবুল করা আর হিজরত করা আমার মোহর হয়ে গেছে। সুবহানাল্লাহ, আমার মোহর আমি মানি নিব, আমারে আলাদা কোনো মোহর দেওয়া লাগতো না। সুবহানাল্লাহ। এমন ভাবে তাই আগ্রহ দেখাইছ। আবু তালহা ফরমান, ও উম্মে সুলাইম, তুমি যেটা কইরা আমি তোমার কথা মানি নিলাম, আমি মুসলমান হইব, আমি হিজরত করব, আর তোমার বাবা একটা মোহর দেওয়া আমি তোমার বিবাহ করব। সুবহানাল্লাহ। দিনদার পরেরগার আলিমা হাবেদা সালেহা যদি হয়, তাহলে পুরুষ সকল এরা ওই ঠিক করিলাই। একজন নমাদি মহিলা যদি হয় আর এই বেটি যদি বেনমাদি ওগুলো করে যায়, দেখবা পয়লা গেলে ওই দেখবা কিছুদিন মাঝে নামাজ আরম্ভ হয়েছে, তো তার দাড়ি নাই, দেখবা আস্তে আস্তে দাড়িও উঠে গেছে। সুবহানাল্লাহ। এর লাগে ওই আমরা ছেলে মেয়ে করলে দিন শিক্ষা দেওয়া, দিন যে গরম মধ্যে দিনদারি ঢুকি যাইব, শুধু ই গর নয়, আস্তে এলাকার আল্লাহ রব্বুল আলামিন এলাকার খাতিরে আল্লাহ রব্বুল আলামিন দিনদার বানাই দিবা, পরেজগার বানাই দিবা। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ দেওয়া
নিয়ামত আমরা এই যে ছেলে মেয়ে আল্লাহ আমরা ছেলে মেয়ের মালিক বানাইছেন আমরা এই ছেলে মেয়ে বলে যদি আমরা আলিম দিন হাফিজুল কোরআন বানাই তাহলে দেখবা শুধু আমরা নয় আপনার বংশ জাহান্নামী যারা এরারে পর্যন্ত এই বাচ্চা ইনতে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে পৌঁছিয়ে দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আপনার বাচ্চার শান মান আল্লাহ কতখান বাড়াইয়া দিবা বাপর মার সামনে লইয়া যদি আপনার বাচ্চায় এই জানাজা পড়াইতে পারে তাহলে তো আমার আপনার জীবনটা দৈন্য আপনার জীবন সফল আপনার জীবন সার্থক। আমরা তো মনে করি আমরা বাচ্চা কাচ্চাও বলবে বড় সম্পদশালী বানাই দিলে ওটা হইল বিহারে কামিয়াব ওটা হইল সফলতা লন্ডন আমেরিকা পাঠাইয়া দিলে জেনে দিলাইলেও বোঝা গেল যে না এবারটা সুখী হয়ে গেছে কিন্তু না না কোরআন এবং হাদিসের ভাষ্য আল্লাহ আল্লাহ রাসূলের নির্দেশ হইল গিয়া না তোমার বাচ্চারে তুমি আলিম হাফিজ বানাও আলিম হাফিজ বানাইতে পারো তোমার জীবন সফল। তোমার বাচ্চায় যদি তোমার জানাজাটা পড়াইতে পারে তাহলে ও জানাজার নামাজের মাধ্যমে ওই বাপর জিন্দেগি গুনাহ আল্লাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ। বাপ যখন মারা যাইবা তার নিজের হাত দিয়ে গিয়া লাশ দইয়া দিব সুবহানাল্লাহ। অন্য মানুষ টুকাইয়া আনা লাগতো না আপনার ছেলে আপনার লাশে দইয়া দিব সুবহানাল্লাহ এবং কাপড় লাগাইব এবং আতর গোলাপ লাগাইয়া আর জানাজাত লইয়া যখন বলবো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ ফেরেশতা বলে ফরমায় ও ফেরেশতার দল তার বাপরে আমি আনি লইছি এখন করা আল্লাহ আমি সবচেয়ে বড় আমার বড়ত্বর পরিচয় আমি কিভাবে দেখাইব আমার বড়ত্বর পরিচয় কিভাবে দেখাইব তোমরা সাক্ষী রেখে ঘোষণা দিলাম তার বাপর জিন্দিগির গুনাহ খাতা আমি বোধহয় মাফ করে দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত বড় ফজিলতের অধিকারী এই জানাজা পড়ানোর কারণে বাপর জিন্দিগির গুনাহ আল্লাহ মাফ করে দিছে। এই ছেলে যদি আলিম হাফিজ ছেলে যদি বাপর রাশি নিয়ে খবর রাখতে পারে তাহলে তো আপনার জীবন সার্থক আপনার জীবন ধন্য আপনার জীবন ধন্য। হযরতে রবিয়াতুর রায় রহমতুল্লাহ আলাইহি রবিয়াতুর রায় রহমতুল্লাহ আলাইহি মসজিদে নববীর ইমাম তার বাপ আসলা সেনাবাহিনীর লোক সেনাবাহিনীতে আসলা তো রবিয়াতুর রায় রহমতুল্লাহ আলাইহি তাই জন্মগ্রহণ করছে না মার পেটে রয়েছে ও সময়ে সরকারি ভাবে তার বাপকে অন্য দেশে পাঠাইবার প্রোগ্রাম হয়ে গেল। তো হযরতে ফররুখ রহমতুল্লাহ আলাইহি তার আব্বা তার উম্মুর রবিয়াতুর রায়ের মাথা নিয়ে হয় ওই আমি তো অন্য দেশে যাওয়া লাগে 30,000 আশরফি 30,000 সোনার টাকা দিয়া আত দিয়া বইলা ওগুন তুমি খরচ করো আর আমার যদি সন্তান আল্লাহ সালামতে দে তারে কোরআন শিখাইও দিন শিখাইও হইয়া হারিয়ে গেছে। যাওয়ার বাদে কিছুদিন বাদে ওই রবিয়াতুর রায় রহমতুল্লাহ আলাইহির জন্ম হয়েছে। আল খয়রুল জারি শরফুল বুখারী শরীফের মধ্যে এই ঘটনাটা আনছে। অত শেষে হবিগঞ্জি নাব্বারুল্লাহ মারকাদাহু হবিগঞ্জি তফাজ্জুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি তার ঘটনা বেশি বেশি হইতে সুবহানাল্লাহ। বুখারী শরীফের সূরা আল খয়রুল জারির মধ্যে ঘটনা আনছে। তো রবিয়াতুর রায় রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করছেন বাপ বিদেশ মার তত্ত্বাবধানে খেদমত চলে। যখন বুঝদার হয়েছেন রবিয়াতুর রায় রহমতুল্লাহ আলাইহি রে বক্তব্য বানাইছেন পড়াইয়া মদিনা শরীফের ইমাম তাই বনে গেছে সুবহানাল্লাহ। মদিনা শরীফের ইমাম বনে গেছে 27 বছর বাদে বাপ ও বিদেশ থেকে তাই আইছে সুবহানাল্লাহ। ও মক্কায়ে মুকাররমার একজন ইমাম সাহেব মুহাম্মদ ইবনে সালেহ থালিবি মুহাম্মদ ইবনে সালেহ থালিবি মদিনা শরীফের একজন ইমাম সাহেব তাই মসজিদে এই দেন খানায় কাবার এই মিম্বরও বইয়া হারে হক কথা কইছিলাম মিম্বরটাকে আমার আগে ওই তাহলে পুলিশে দইলে দিয়ে কারাগার নিছে 4.5 বছর জেল খাটতে হারি আর ও তাই করে গানা যা পাইছে জেল থেকে তাই বাহির হয়েছে সুবহানাল্লাহ। জানি যদি আলে সরকারের বিরুদ্ধে কিছু হওয়া হয় মিম্বরটাকে আমার আগে ওই তাহলে পুলিশে লগে লগে কারাগার নিয়ে গিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফররুখ রহমতুল্লাহ আলাইহি 27 বছর বাদে আইছে আইয়া হারে বাড়িতে আইছে বাড়িতে আইয়া হারে গোট বার ছিন্দ্রা দাম
দেখুন তার দরজার সামনে এক যুবক ছেলে খারাপ, তার মনে মনে গুসা, আমার বড় একটা অপরিচিত ছেলে খারাপ দেখা যায়, বিষয় কিটা। আর ছেলে রবিয়াতুর রায় রহমানুর ছেলে, রবিয়াতুর রায় রহমতুল্লাহ তাই যখন বুড়া বেটা আনামাইতে যে বড় দুঃখী যারা, তাই ও বুড়াজি আপনি হার বড় দুঃখরা বুঝবানি। এখন বাপে হন বড় প্রমাণ হয়, তুমি আমার বড় কিটাই কেন, তোমার কেন আবার সব অনুমতি দিল। এখন যোগরা আরম্ভ হয়েছে, বাপে বেটা যোগরা আরম্ভ হয়েছে, মাই কেন নাই, ওমর রবিয়াই কেন নাই, সান্দা বাসলা মা শুনে আইসন আইয়া দেখুন রবিয়াতুর রায় আতাম বাপে দুজনে যোগরা আরম্ভ হয়েছে। মায় আসি আইয়া রে হইলা হইলা প্রোগ্রাম হইলা, এই নইলা আপনার ছেলে, আর রবিয়াতুর রায়টা হইলা এই নইলা তোমার আব্বা। সুবহানাল্লাহ। যখন মায়ের পরিচয় দিছ, এখন তো কোশিশ শেষ নাই, দুজনে আলিঙ্গন কইরা কুলাকুলি কইরা বস। এখন হযরত ফারুক রহমাতুল্লাহ আলাইহির খেদমত চলে, উম্মুর রবিয়ায় তাই খানা পিনা ইন্না দিছই, তো খানা খায়রা ফারুক রহমান তোমার তো বহুত টাকা দিয়া গেছিলাম, 40-30 হাজার সোনার আশ্রফি দিয়া গেছিলাম, জানি এটা রয়েছে নি কিছু। কইলে আপনি টেনশন করেন না, জানো চিন্তা করেন না, এ হইবারে হিসাব পুঙ্খানুপুঙ্খের হিসাব আমি আসছি, আপনি পাইবা। আপনি ও খানা খাওয়ার বাদে ধরো নমাজ রক্ত আদান করবো মসজিদে নববীত গিয়ে আপনি এই জন্য নমাজটা করিয়ে আইবেন, ঠিক আছে। ফারুক রহমতুল্লাহ আলাইহি আদান করছে মসজিদে নববীত গেছে, নমাজ পড়া শেষ তো দেখুন একটা মসনদ সামনে, আর তার ছেলে ওদের রবিয়াতুর রায় মসনদে দরসের মধ্যে তাই বসা, মসনদে দরসের মধ্যে বসা, আর সাগির তখন চতুর্দিকে বড় বড় মুহাদ্দিসিন হলে ইলমে হাদিসের দরস দিতে আসেন। ফারুক রহমতুল্লাহ আশ্চর্য হয়ে গেছে, দেখে খান দিলেছে বাড়িতে এসে আইয়া আর উমর রবিয়ার মারে ডাকিয়া হন, রবিয়াতুর রায় মায়ের ডাকিয়া হন, হন উমর রবিয়া আমরা ছেলেকে তো আল্লাহ যে মা সম্মান দিছ, বড় বড় মুহাদ্দিসিন হলে তার কিতাব পড়তে আসেন, হন আপনি কুশনি বিলে হয় বিলে বলতে চান ওগুলো একটা ছেলে বড় না আপনার 30 হাজার আশ্রফি বড়, 30 হাজার আশ্রমী হোক কিতাব। সারা দুনিয়া যদি 1 লাখ রাখা হয়, আর রবিয়াতুর রায় যদি আল্লাহ 1 লাখ রাখা হয়, রবিয়াতুর রায় ফাল্লা বাড়ি হয়েছিল। একটা ছেলে যদি আপনি হাফিজ বানান, সারা দুনিয়ার দিকে আর হাফিজুল কোরআন বাচ্চা একদিকে, এই হাফিজুল কোরআন বাচ্চা ফাল্লা বাড়ি হয়েছিল। সুবহানাল্লাহ। মায় হন আপনার 30 হাজার আশ্রফি ও রবিয়াতুর রায় তুলে আমি খরচ করছি, আমি কিনছি না, সকল শাড়ি কিনছি না, সকল মাছ খাইছি না, আনা গাইয়া আনা ভিন্না তান্ডে আমি লেখাপড়া পড়াইয়া ও মদিনা শরীফের ইমাম আমি বানাইছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফারুক রহমান ফরমায়, ও উম্মুর রবিয়া তোমার জীবন সার্থক, আমার জীবন সার্থক, ওগুলো এক বাচ্চার মালিক আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ফরমান যদি আপনার বাচ্চারা আলিম হাফেজ বানাইতে পারেন তাহলে আপনার জীবন সফল, আপনার জীবন সফল। ওগুলো একটা বাচ্চার মালিক কোনটা চাইনি আমরা ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, জামিয়া ইসলামিয়া রবিয়া জিগলি, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। এখন এই সমস্ত মাদ্রাসা এই আপনারা দান করাতে চলতে আছে, চলবো ইনশাআল্লাহ। আমরা কেউ যদি দেই না, আল্লাহর দিন দিয়ে আল্লাহ রাখবা, আল্লাহ রাখবা, অবশ্যই রাখবা। আমরা যদি দেই তাহলে আমরা লাভবান হইব। হাসরের মাঠও আপনারা কইবা হুজুর, আর ওরা যদি বুঝাই হইতে আরো বেশি দিলাম, মানে এই সময় কই আর কোনো লাভ হইতো না। জানি এখন যা দিয়া যাইবা এগুলাকে পরকালে গেলে পাইবা ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। জনাব হাজি আখতার আলী সাহেব 100 টাকা, জি মা বাবার আর শাশুড় শ্বশুর মাহফিলত লাগে 100 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। এখানে আসেন নি এখন ভাই ইলা আসেন নি যেন আমার বাচ্চারা আল্লাহ আলিম মানে তা হাফিজ বানাইতা, হাসরের মাঠও নবীর জান্নাত নিচে আমরা দেখা হইতাম, নবীরা তো হাউজে কসর পানি পান করতাম। এই উদ্দেশ্যে নিয়ে আসেন নি এখন ভাই 5000 টাকা দেন আল্লাহ। যারা আসেন এখন ভাই আসেন নি হোক আসেন। শেখ তৌহিদ আলী রহমতুল্লাহ আলাইহির রুহানি তওয়াজ্জুহ পাইবা, রুহানি ফুয়ুজাত লাভ করবা। হযরত শেখুল আরব ওয়াল আদম সৈয়দ হুসাইন আহমদ মদনী নব্বরাল্লাহু মারকাদাহু তান ফুয়ুজাত আমরা পাইমু। আসেন নি আল্লাহর বন্দা, এই
এই মাদ্রাসাত 5,000 টাকা দিনে বলা ফোকাস হয় আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে, দ্বীনের মহব্বতে, উলামায়ে কেরামের মহব্বতে 5,000 টাকা দিনে বলা আসুন নিয়ে ভাই ফোকাস হয় একটা নারা দোকান হুজুর আইছেন ওই আমি ইনশাআল্লাহ হোকা হোকা এখন ভাই হোকা হোকা একটা আওয়াজ দোকা মাত্র 5,000 টাকা, মাত্র 5,000 টাকা। বুনিয়াল ইসলাম ও আল্লাহ কাউন্সিল ইসলামের মূল ভিত্তি হইল 5টার উপরে 5,000 টাকা দিবা। আল্লাহ রব্বুল আলামিন কামিল ইমানদার না বানাইয়া আপনার জমি থেকে আল্লাহ উঠাইতে নাই। এরপর ইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম, আল্লাহ আপনার কামিল ইমানদার বানাইয়া উঠাইবা। এই উদ্দেশ্য নিয়ে হোকা চাই এখন ভাই আসেনি 5,000 টাকা দিনে বলা 5,000 টাকা দিনে বলা হোকা চাই আসেনি এখন ভাই হোকা চাই আওয়াজ দোকা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম বুজুর্গানে দিন হল অনেক দূর দূর থেকে তশরিফ আনতে আসেন, দোয়া করবা আপনারা লাগে দোয়া হইব, জিন্দেগান মুর্দেগান সবাই লাগে দোয়া হইব ইনশাআল্লাহ। হোকা চাই এখন ভাই আসেনি 5,000 টাকা দিনে বলা এখন ভাই 5,000 টাকা দিনে বলা আসেননি আসেননি হোকা চাই। নবীর সুপারিশ আপনি পাইতা, নবীরা তোরা হাউজে কোসর পানি পান করতাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জনাব মৌলানা আব্দুল আহাদ সাহেব আইনা কান্দি 5,000 টাকা দিবা। ওই দুঃখ মৌলানা সাহেব তাই 5,000 টাকা দিবা। জুড়ে এখন নারা দুঃখ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, আল কোরআন জামিয়া ইসলামিয়া আরবিয়া জিগলি, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। হযরত মাওলানা আব্দুল আহাদ সাহেব এই সদকায়ে কবুল আর মঞ্জুর ফরমাও। মনের বাসনারে পূরণ করে দাও, খানদানের জমি মুর্দেগান ইকরামে মাফ করে দাও। আল্লাহ জিন্দেগান হলে নেক হায়াত দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। 1,000 করে দিলে ওলা আসেননি, পাঁচজনে 1,000 করে দিলে তো আরো 5,000 হয়ে যাব। পয়লা 1,000 খেয়ে দিবা হোক আছে, পয়লা 1,000 টাকা 1,000 টাকা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সদকার নাম করলো 1 নম্বরে হারাইটা সুবহানাল্লাহ। যেটা আছে ওটা থেকে দিয়া দিছে, পয়লা 1,000 খেয়ে দিবা হোক আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। পয়লা 1,000 টাকা দিবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। মাশাআল্লাহ। ওর নাম হো তোমার যে মাসুম, মাসুম কত সুন্দর নাম, কত সুন্দর নাম মাসুম। এই ছোট বাচ্চা মাসুম এখন 500 টাকা দিছ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ এই সদকার খাতিরে আল্লাহ মাসুমরে আল্লাহ তুমি নেক হায়াত দান করো। আলিমে দিন হাফিজুল কোরআন মারাই দিও, তার আব্বা আম্মা সহ ইয়া আল্লাহ সবরে আল্লাহ নেক হায়াত দান করো। মুর্দেগান হলে আল্লাহ তুমি মাফ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা হুজুরে 1,000 দিছেন, 2 নম্বর 1,000 দিনে বলা আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরো 10,000 টাকা দিছেন, আরো 10,000 দিছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম আল্লাহ আবার তো আপনার ঠান্ডা জড়িয়ে এখন তো হইলা ঠান্ডা পড়ছে না, জুড়ে দেও কাশি মোহাল্লা যাইতো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ হুজুরের সদকারে আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও। হায়াতের মধ্যে, ইলমের মধ্যে, আমলের মধ্যে মানব আল্লাহ তুমি বরকত দান করো। খানদানের জমির মধ্যে দান মাফ করে দাও। আল্লাহ জিন্দেগান করে নেক হায়াত দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ। জনাব ভাই আতিক মিয়া সাহেব ফ্রান্স প্রবাসী 5,000 টাকা দিবা। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। মাশাআল্লাহ। জনাব মুনি মিয়া সাহেব দালানবাড়ি ফ্রান্স প্রবাসী 10,000 টাকা দিবা। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর। মুফতি নুমান সাহেব কোন দেশ জার্মান প্রবাসী 10,000 আমরা দান কত। নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 1,30,000 আমরা হাজি বাহার মিয়া সাহেব, আমরা শেখ সাহেব হুজুরের দামান 1,30,000 টাকা দিছেন। 1,30,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম
আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ হাজি সবর, ইয়া আল্লাহ হায়াতের মধ্যে আমারও মালওয়ান আল্লাহ তুমি বরকত দান করো। ইয়া আল্লাহ তারা খানদানোর জমি মধ্যে গান করে মাফ করে দাও। আল্লাহ জিন্দেগান করে নেখান প্রবাসী ভাই বোন যে যেখানে আছেন, আমরা আত্মীয় অনাত্মীয় দুনিয়ার গুছায় গুছায় যে যেখানে আছেন, তুমি আল্লাহ হেফাজত ফরমাও, জান মাল ইজ্জত উপর হেফাজত ফরমাও, ঈমান ইসলামের হেফাজত ফরমাও, হালাল কুশাদা রুজি নসিব ফরমাও, মনের বাসনা হলে পূরণ করে দাও, तमाम মুর্দেগান কেরাম মাফ করে দাও, জিন্দেগান হলে নেক হায়াত দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ। জাহানা বেগম হবিবপুর 10,000 টাকা, হবিবপুর তাকে 10,000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ ইয়া আল্লাহ খাদিজাতুল কুবরা ফাতিমাতুজ জাহরা আয়েশা সিদ্দিকার সাথে আল্লাহ তুমি হাসন নসর করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। কাউসারা মশাও, আমরা মায়ার মানুষ, হরিহরপুর টান মেয়ে লেখাপড়া করছেন আমরা, তাই তো তার দুই ছেলে, এইখানে এক ছেলে আমাদের জিগলি দুজনকে আল্লাহ আলিম হাফিজ বানাই দেয় উদ্দেশ্য কইরা 500 টাকা দিচ্ছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ তোমার বান্দার মনের বাসনা পূরণ করে দাও। শেখ দরস মিয়া সাহেব বাদে জিগলি লন্ডন প্রবাসী 10,000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, মনের বাসনা হলে পূরণ করে দাও, হালাল কুশাদা রুজি নসিব ফরমাও, तमाम মুর্দেগান কেরামকে মাফ করে দাও। আমিন। মাশরা আলী রাজা সাহেব 5,000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ মনের বাসনা হলে পূরণ করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। মাওলানা রুহুল আমিন সাহেব সৌদি প্রবাসী 5,000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, হালাল কুশাদা রুজি নসিব ফরমাও, মনের বাসনা হলে পূরণ করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। মাওলানা সাইদুল ইসলাম সাহেব আমবাড়ি গোপালপুর, এই মাঝের সাবেক উস্তাদ, তাই 5,000 টাকা দিবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ হায়াতের মধ্যে ইলমের মধ্যে আমল আল্লাহ তুমি বরকত দান করো। খানদানের জমি উঠতে গানে মাফ করে দাও, জিন্দেগান অনেক খায়। ভাই জি তুমি আসো, আব্বার মাগফিরাতের কামনায় 1,000 টাকা পঞ্চনপুর। আল্লাহ তুমি কবুল ফরমাও। জনাব ভাই আব্দুর রকিব সাহেব আব্বার মাগফিরাতের লাগি 500 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল ফরমাও। নবীপুর ভাই জিগলি বড়হাটি ইউকে লন্ডন প্রবাসী 5,000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। ভাই আবুল শাহ উত্তরহাটি 10,000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ রুজির মধ্যে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দাও, আওলাদের মধ্যে বরকত দান করো, तमाम মুর্দেগান কেরাম মাফ করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমিনা বেগম ছেলের জন্য দোয়ার উদ্দেশ্যে 5,000 টাকা। আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ তোমার ছেলের, ইয়া আল্লাহ তোমার মনের বাসনা পূরণ করে দাও, ছেলের দিনদার পরহেজগার বানাই দাও। ইয়া আল্লাহ আমিনা বেগম রে, ইয়া আল্লাহ খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকার সাথে হাসান নসর করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভাই দিলাল মিয়া পঞ্চনপুর আব্বার মাগফিরাতের লাগি 500 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। সামিনা বেগম লন্ডন প্রবাসিনী 5,000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ সেহত আফিয়ত সাথে রাখো। ইয়া আল্লাহ নেক আওলাদ দান করো, আলিম হাফিজের মা বানাইও। আমিন ইয়া রাব্বাল আলামিন। মাওলানা ফখরুদ্দিন সাহেব বোন ইউকে প্রবাসী 5,000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ মনের বাসনা হলে পূরণ করে দিও, খানদানের জমি মধ্যে গানে কেরামে মাফ করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। জি মাওলানা ফখরুদ্দিন সাহেব
পর্তুগাল প্রবাসী 20,000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, হালাল কুশাদা রুজি নসিব ফরমাও, খানদানের জমি মধ্যে গানের মাফ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ, নেওয়া বেগম মাসা 2টা রুমও দিছে, আর করে 15-20,000 টাকা। আগে রুম দিছেন, আর এখন 20,000 টাকা করে পান্ড। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম সব সময় দানশীল। এনে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সারা মাল ইসলামের মধ্যে খরচ করছেন। যেগুলি দালান মারে আল্লাহ আল্লাহ তারা দেখ হায়াত দান করো। শিরিনা বেগম, শিরিয়া বেগম দালান মারে 5,000 টাকা। আল্লাহ আল্লাহ তার মনের বাসনা পূরণ করে দাও, হায়াতের মধ্যে বরকত দান করো। আল্লাহ খানদানের জমির মধ্যে গানের মাফ করে দাও। আল্লাহ জিন্দেগান হলে নেক হায়াত দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। নাসিমা বেগম কাঞ্চনপুর 1500 টাকা। আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। জি জি। ফারুক মিয়া সাহেব 1,000, মৌলানা আব্দুল কাদির সাহেব সুলেমানপুর টাকা তাদের মাফিরাতুল লাগি 2,000 টাকা। আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ যে যে নিয়তে দান করা করতে আসেন মুকাসিদে হাসানা হলো পূরণ করে দিও, আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা সৈয়দপুর মাদ্রাসার শাইখুল হাদিস হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব মাদ্দাল্লাহু জিল্লাহু এর কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন